হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আমি আবারও ইউটিউবে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে একটা ক্যারেক্টার ডিজাইন করতে হয়। এখন বন্ধুরা, তোমরা অনেকেই প্রশ্ন করো যে কিভাবে ক্যারেক্টারটা ডিজাইন করলে অ্যাডোবি অ্যানিমেট সিসিতে খুবই সুন্দরভাবে অ্যানিমেশন তৈরি করা যায়। যাই হোক, চলো বেশি কথা বলবো না, ভিডিওটা শুরু করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের সাথে বেল বাটনটি প্রেস করতে ভুলো না, যাতে এমন ধরনের ভিডিও ইউটিউবে আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে আগে নোটিফিকেশনটা পৌঁছাতে পারে। বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা ক্যারেক্টার। এখন এটা কি আগে আমরা তোমাদের দেখাই। এটা কিন্তু আমার একটা পিকচার আমি ইম্পোর্ট করে নিয়েছি। ইম্পোর্ট কিভাবে করতে হয়, এখানে যে ফাইল অপশনটা রয়েছে, ফাইল অপশনে ক্লিক করলে এখানে যে নিউ অপশনটা রয়েছে, নিউ অপশনে ক্লিক করলে তোমাদের সামনে একটা ইন্টারফেস শো করবে। ঠিক আছে, এবার যখন মনে করো এই ইন্টারফেসটা শো করবে, তখন তোমরা কি করবে, তখন মনে করো এই যে 1920x1080 পাওয়ারটা নিয়ে ক্রিয়েটে ক্লিক করলে তোমাদের সামনে একটা মনে করো যে ব্ল্যাঙ্ক মানে সাদা হোয়াইট ব্ল্যাঙ্ক হচ্ছে তোমাদের সামনে একটা ইন্টারফেস শো করবে। সেখানে এনে তোমরা ছেড়ে দিলে, কোনো পিকচার এনে ছেড়ে দিলেই সেটা তোমাদের এখানে মনে করো যে ইম্পোর্ট হয়ে যাবে। এবার বন্ধুরা, আমি তোমাদের বলি যে কিভাবে এই ক্যারেক্টারটা তোমরা ডিজাইন করবে। এটা কিন্তু আমার পূর্বে ডিজাইন করা, কিন্তু আমি একটা স্ক্রিনশট নিয়ে মনে করো যে হচ্ছে তোমাদের জন্য নিয়ে আসছি যে কিভাবে ক্যারেক্টারটা ডিজাইন করবে সেটাই দেখাবো। ঠিক আছে, এখন এই দেখো এখানে তোমাদের এই যে নিচে যে টাইম লাইনের অপশনটা রয়েছে, এই যে টাইম লাইন, এই দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা ক্যারেক্টার। ঠিক আছে, এখন এটা কিন্তু একটা পিকচার। ঠিক আছে, এবার বন্ধুরা আমরা এটাকে লক করে দিলাম, দিয়ে এবার আমরা এটাকে কিভাবে ডিজাইন করব। ডিজাইন করার জন্য অবশ্যই ক্যারেক্টারটার প্রত্যেকটা অংশ সেপারেট অংশ বিভক্ত করে নিতে হবে। যেরকম চোখের, আমরা যদি চোখ ডিজাইন করি, আজকে আমি তোমাদের শুধু চোখ ডিজাইনটা করে দেখাবো। ঠিক আছে, একটা চোখ ডিজাইন করলে দুইটা হয়ে যায়। এখন আমি আজকে শুধু হচ্ছে আইটা তোমার ডিজাইন করে দেখাবো, আইটা ক্রিয়েট করে দেখাবো কিভাবে মনে করো আইটা ক্রিয়েট করতে হয়। আর বাকিটা মনে করো যে প্রত্যেকদিন স্টেপ বাই স্টেপ আমি তোমাদের দেখাবো যে কিভাবে একটা অ্যানিমেশন তোমরা তৈরি করবে। ঠিক আছে, আর মনে করো আমি টোটাল এই বিষয়ে তোমাদের 20টা লিসন দিব। এখন 20টা লিসন যদি তোমরা টোটালি দেখো, আর যদি তোমরা 20টা লিসনই টোটালি কমপ্লিট করো, তবে অবশ্যই তোমরা খুবই সুন্দরভাবে একটা অ্যানিমেশন তৈরি করতে পারবে। আমি বেশি কথা বলবো না, চলো ভিডিওটা শুরু করি। বন্ধুরা, তোমরা অবশ্যই কিবোর্ডের কিগুলো মনে রাখবে। আমি যেই কিবোর্ডের কিগুলো বলবো, শর্টকাট কি, তোমরা অবশ্যই কিবোর্ডের কিগুলো নোট করে নিবে। কারণ যদি তোমরা কোথাও নোট করে নাও, কোথাও সাদা খাতায় বা হচ্ছে তোমরা যদি মনে করো যে ডায়েরিতে নোট করে নিবা, যদি নোট করে নিতে পারো, তাহলে খুবই তাড়াতাড়ি তোমরা একটা অ্যানিমেশন তৈরি করতে পারবা। কারণ যারা কিবোর্ডে শর্টকাট কিগুলো জানা থাকবে, তারা খুবই তাড়াতাড়ি একটা ক্যারেক্টার ডিজাইন করতে পারবে। আর ক্যারেক্টার ডিজাইন করতে পারলে অ্যানিমেশন তৈরি করা সম্ভব। ক্রিয়েটিভ অ্যাপসে প্রত্যেকটা ক্যারেক্টার, প্রত্যেকটা পার্টের প্রত্যেকটা অংশই কিন্তু ডিজাইন করা লাগে, কিন্তু অ্যাডোবি অ্যানিমেট সিসিতে এমন কোনো প্রবলেম নেই। অ্যাডোবি অ্যানিমেট সিসিতে একটা ক্যারেক্টার ডিজাইন করলে তুমি এই ক্যারেক্টারটা সব জায়গায় ইউজ করতে পারবা। বন্ধুরা, আমরা কিবোর্ডের এন প্রেস করব। এন প্রেস করলাম, এখানে দেখো প্রপার্টিস প্যানেল চেঞ্জ হয়ে গেছে। এই যে প্রপার্টিসটা চেঞ্জ হয়ে গেছে। এখানে তোমরা এটা বড় করতে পারো। ঠিক আছে, যদি 2 নাও তাহলে একটু মনে করো যে আমরা ধরো এখান থেকে আমরা একটা এই যে এখানে নিচে টাইম লাইনে নিউ লেয়ার নিয়ে নিলাম। এখানে এরাম দেখাচ্ছে, যদি আমরা 2 নিই, 12 নিলাম, তাহলে দেখো এটা কেমন মোটা হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা লাইনটা 2টাই কেটে দিব। ঠিক আছে, কেটে দেওয়ার জন্য কিবোর্ডের ভি প্রেস করে সিলেক্ট করতে হবে, মাউসের লেফট বাটন ক্লিক করে তারপর ডিলিট অপশন ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে তোমরা ডিলিট করে নিবা। এবার বন্ধুরা, তোমরা আবার কিবোর্ডের এন বাটনটা ক্লিক করবা। কিবোর্ডের আমরা এন বাটনটা ক্লিক করলাম, করে এটাকে আমরা আবার 1 করে দিব, 1 করে দিলাম। এবার বন্ধুরা, এখানে স্ট্রোক যে অপশনটা রয়েছে, স্ট্রোকের কালারটা তোমরা চেঞ্জ করে এই যে কালারটা এটা দিবা। ওকে, এটা দিয়ে দিলাম। এবার আমরা চোখটাকে মনে করো ডিজাইন করব। এর জন্য আমরা এই আই অপশনটা দিব। আই অপশনটা দিয়ে নিই, হচ্ছে আই অপশনটা দিলাম। এখন আইটা লিখে নিয়ে আমরা এখান থেকে এতটুক পরিমাণ নিব। ঠিক আছে, এই যে আমরা মনে করো যে আমরা এই দিলাম, দিয়ে মনে করো এখান থেকে এতটুকু পরিমাণ লাইন টেনে নিলাম, নিয়ে কিবোর্ডের ভি প্রেস করে আমরা মনে করো যে এটাকে সার্কেল আকারে করে নিলাম। ঠিক আছে, আবার এন ক্লিক করলাম, করে আমরা এটাকে আবার সার্কেল আকারে করে নিলাম। ঠিক আছে, একইভাবে আমরা এইটাকে সুন্দরভাবে মনে করো যেভাবে ডিজাইন করা আছে একদম ওইভাবে ডিজাইনটা করব। তাহলে কি হবে, খুব সুন্দরভাবে এটা মনে করো যে তোমার একটা চোখের খুব একটা সুন্দর একটা মনে করো যে তৈরি হবে। দেখো কিভাবে তৈরি হয়ে গেল। ঠিক আছে, এটা কিন্তু তৈরি হয়ে গেছে তোমাদের চোখটা। এবার আমরা এটাকে কালার করব। আমাদের হোয়াইট কালার করতে হবে, অবশ্যই হোয়াইট কালার করতে হবে। এর জন্য আমরা কিভাবে হোয়াইট কালারটা করব। ঠিক আছে, হোয়াইট কালারটা করার জন্য আমরা হচ্ছে কে অপশন ক্লিক করব। কিবোর্ডের কে ক্লিক করার পরে এখানে যে ফিল অপশনটা রয়েছে সেটাতে ক্লিক করব, করে এখানে যে হোয়াইট কালারটা রয়েছে সেটা সিলেক্ট করে নিয়ে এবার আমরা এটাতে যদি মাউসের লেফট বাটন ক্লিক করি, তাহলে এটা আমাদের কালারফুল হয়ে গেল। এবার আমাদের যখন এটাকে কালারফুল হয়ে যাচ্ছে, আমরা একটু দেখে নেব যে কোথাও যদি আমাদের গড়মিল হয়ে যায়, তাহলে সেটাকে আমরা ঠিক করে নিব।
এবার বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ যে একটা সার্কেল রয়েছে, এই সার্কেলটা নিব আমরা। এখন এই সার্কেলটা নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, কিবোর্ডের ও বাটন ক্লিক করতে হবে। কিবোর্ডের ও অপশনটা ক্লিক করলাম, এখানে স্ট্রোকের যে অপশনটা রয়েছে সেটাতে ক্লিক করে আমরা এই নান করে দিলাম। দিয়ে এবার আমরা এখানকার এই কালারটা নিব, যেহেতু আমরা এই কালারটা নিব এই জন্য কিবোর্ডের আই বাটন প্রেস করব। কিবোর্ডের কি বাটন, আই বাটন ক্লিক করে এই কালারটা আমরা সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, নিয়ে আমরা ও ক্লিক করলাম। আবার ও ক্লিক করে আমরা মনে করো কিবোর্ডের ও বাটনটা প্রেস করে আমরা এই যে সার্কেলটা নিলাম একদম। এইবার সার্কেলটা আমরা কি করব, ম্যাচ করে নিব। এই যে সার্কেলটা নিয়ে আমরা এখানে নিয়ে ম্যাচ করে দিলাম, দিয়ে কিউ প্রেস করলাম। ঠিক আছে, কিউ প্রেস করে আমাদের যতটুকু দরকার হবে ততটুকু পরিমাণ আমরা নিব। নিয়ে আমরা যে কিবোর্ডের অ্যারো অপশন রয়েছে চারটা, ওপর নিচে মানে আপ ডাউনের যে অপশনটা রয়েছে সেটাতে ক্লিক করে আমরা এটাকে ম্যাচ করে নিতে পারি। এবার বন্ধুরা আমাদের কি করতে হবে, এখানে এটাকে আমরা কাট প্লাস জি করে নিব। তার পূর্বে এটাকে আমরা গ্রুপ করে নিব। এই যে কাট প্লাস জিতে আমরা গ্রুপ করে নিলাম, এটাকে আমরা কাট প্লাস জি দিয়ে গ্রুপ করে নিব। নিয়ে আমরা এটা এখানে নিয়ে আসবো, নিয়ে এসে আমরা এটা এই জায়গায় প্রয়োজন মতো বসিয়ে দেবো। এর জন্য আমরা তো বুঝতে পারছি না কোথায় বসাতে হবে। এর জন্য এই যে এখানে যে তোমাদের দেখতে পাচ্ছ এই অপশনটা রয়েছে, ঠিক আছে, এখানে এই যে টাইম লাইনে যে তোমাদের কালারটা রয়েছে কালারটা ক্লিক করলে শুধু লাইনটা থাকবে আর বাদ বাকিটা হাইড হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা প্রয়োজন মতো এটাকে আমরা বসিয়ে নেব। ঠিক আছে, প্রয়োজন মতো যতটুকুই দরকার হবে তোমরা কিন্তু ততটুকুই বসিয়ে নিবা, তাহলে দেখা যাচ্ছে খুবই সুন্দরভাবে হয়ে যাবে। মনে করো আস্তে আস্তে কাজ করবা, কিন্তু তোমাদের মনে করো এবার এটা আমাদের মনে করো যে আমি যে এটা ছোট বড় করছি, এর জন্য কিবোর্ডের অল্ট প্রেস করতে হবে। প্রথমে কিবোর্ডের কিউ প্রেস করে সিলেক্ট করে নিয়ে অল্ট প্রেস করতে হবে। তা বাদে তোমরা এই অপশনটাতে ক্লিক করতে পারো। এখানে যে অপশনটা রয়েছে এই যে কিউ ফ্রি ট্রান্সফর্ম টুল, ঠিক আছে, এটাতে ক্লিক করে ওই অপশনটা সিলেক্ট করে নিয়ে তোমরা কিবোর্ডের অল্ট এএলটি এই অপশনটাতে ক্লিক করবা। কিবোর্ডের অল্ট যে বাটনটা রয়েছে সেটাতে ক্লিক করে মনে করো প্রেস করে এটা আমরা মনে করো একটু ছোট বড় করে নিলাম। ঠিক আছে, এবার বন্ধুরা আমরা এর অপশন দিয়ে জায়গা মতন বসিয়ে নিলাম। এবার আবার আমরা এটা শো করালাম। এইবার বন্ধুরা আমাদের কি করতে হবে, এখানে আমাদের এই যে মাঝখানে যে সার্কেলটা রয়েছে এই সার্কেলটাতে ক্লিক করব। ঠিক আছে, আরেকটা সার্কেল নিব, এর জন্য আমরা এই সার্কেলটাতে ক্লিক করলাম। তার পূর্বে আমরা কালারটা সিলেক্ট করে নেব, টোটালি ব্ল্যাক নিব, তাহলে খুবই সুন্দর হবে। টোটালি ব্ল্যাকটা নেওয়ার জন্য এই যে আমরা ব্ল্যাকটা নিয়ে নিলাম, এই যে ব্ল্যাকের এটা নিলাম, নিয়ে আমরা এই যে ধরো এতটুকু পরিমাণ। এবার এটাকে আমরা সিলেক্ট করে কিবোর্ডের কিউ বাটন প্রেস করে আমরা কিবোর্ডের কাট প্লাস জি প্রেস করলে এটা আমাদের গ্রুপে পরিণত হয়ে যাবে। তারপরে আমরা এটা নিয়ে এসে একদম মাঝখানে বসিয়ে দেব। ওকে, এবার আমরা এটাকে ছোট বড় করে নিব। ছোট বড় করে নিলাম। ঠিক আছে, এটাকে আমরা ছোট বড় করে নিলাম। ঠিক আছে, এই পরিমাণ বসিয়ে নেব। এটা তোমরা আবার এইভাবে হাইড করে শো করেও এটা কিভাবে বসাইছে ওটা মাফিক দেখে নিবা। এখন বন্ধুরা এই পিকচারটা তোমরা কোথায় পাবা, এই পিকচারটা আমি আমার ইনস্টাগ্রামে দিয়ে দেবো, লিঙ্কটা তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবা ভিডিওর। সেখান থেকে তোমরা আমার ইনস্টাগ্রামে জয়েন করতে পারো, সেখানে অনেকগুলো পিকচার দেওয়া থাকে। তোমরা কিভাবে মনে করো ড্রয়িং করবে সেগুলো সেখান থেকে তোমরা দেখতে পারো। এছাড়া বন্ধুরা আমার ফেসবুকে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, যদি কোনো রকম প্রবলেম হয় তো অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করবে, কারণ আমি তোমাদের অ্যানিমেশনটা কিভাবে তৈরি করতে হয় সেটা শেখাবো। আমার এই অ্যানিমেশনগুলো তৈরি করতে আর অ্যানিমেশন তৈরি করার জন্য যে শিখতে যে প্রবলেমটা হয়েছিল আমি জানি কতটা ফেস করতে হয়। যাই হোক, আমি তোমাদের এবার শেখাতে চাই, তোমরা শিখবা, কারণ আমি টোটালি শিখছিলাম। ঠিক আছে, কিভাবে করতে হয়। আর অ্যাডোবি অ্যানিমেট সিসিতে অনেক অপশনগুলো আমি শিখে গেছি, তোমরা আমার অ্যানিমেশনগুলো দেখলেই বুঝতে পারবে আমি কিভাবে ভিডিওগুলো তৈরি করি। ওকে, এবার বন্ধুরা আমরা এটা প্রয়োজন মতো বসিয়ে নিলাম। ঠিক আছে, প্রয়োজন মতো বসিয়ে নিয়ে এবার আমরা এখান থেকে এটাকে আমরা শো করে দিব। দিয়ে এটা আমাদের দেখতে পাচ্ছ যে আইটা আমাদের এইভাবে হলো। এবার আমরা এখান থেকে এই পরিমাণ একটা লাইন টেনে নেব। এর জন্য আমরা আবার এক কিবোর্ডের এন প্রেস করব, করে এই পরিমাণ লাইনটা টেনে নিলাম। ঠিক আছে, এই পরিমাণ লাইনটা আমরা টেনে নিয়ে আমরা এটাকে সার্কেল আকারে করে দিব। যেভাবে সার্কেল আকারে রয়েছে তোমরা নিজে থেকে একটু সুন্দর করে নিবা। টোটালি যে একদম এরাম রয়েছে এরাম করবা তা কিন্তু না। এরাম করলে কি হয় কি, যে মনে করো যে অ্যানিমেশন মনে করো যে হচ্ছে তোমাদের ক্যারেক্টারটা খুব সুন্দর হবে না। কিন্তু তোমরা যদি হচ্ছে নিজে থেকে একটু কিছু কাজ করো, অনেকে আছে যে অনেকের হাত ভালো হয়, তারা নিজের অ্যানিমেশনটা নিজেই তৈরি করতে পারে। ঠিক আছে, তারা মনে করো যে খুব সুন্দরভাবে অ্যানিমেশনটা তৈরি করতে পারবে। ঠিক আছে, এবার আমাদের এটা কি হলো, এটা আমাদের হচ্ছে লাইন টানা হলো, চোখের ওপরে যে লাইনটা রয়েছে সেটা টানা হলো। এবার আমরা আইব্রো তৈরি করব।
আইব্রো তৈরি করার জন্য প্রথমে আমরা এখান থেকে আবার একটা লাইন টেনে নিব, এই নিলাম, এইভাবে আমরা মনে করো যে লাইনটা টেনে নিব। ঠিক আছে, তোমরা একইভাবে একটা করে মনে করো সিলেক্ট করে লাইনগুলো টেনে নিবে, একদম এই বরাবরই টানবা। যদি তোমরা এই ক্যারেক্টার ইউজ করো মনে করো কোনো রকম প্রবলেম হবে না, এটা আমার তৈরি করা ক্যারেক্টার, তোমাদের মনে করো আমি গ্যারান্টি দিচ্ছি কোনো রকম প্রবলেম তোমাদের হবে না, এই ক্যারেক্টার তোমরা ইউজ করতে পারবা। তোমরা এই ক্যারেক্টার তৈরি করে অ্যানিমেশন তৈরি করতে পারবা। এছাড়া আমি আগামী দিন গুগল ড্রাইভে এই ক্যারেক্টারটা ইম্পোর্ট করে তোমাদের দিব কাজ করানোর জন্য, কিন্তু পূর্বে তোমরা ক্যারেক্টারটা তৈরি করা শিখো। যদি ক্যারেক্টারটা তৈরি করা না শিখতে পারো তাহলে অ্যানিমেশন কিভাবে তৈরি করতে হয় এটা কিন্তু তোমরা পারবা না। ওকে, এবার বন্ধুরা এখানে আমরা এটাকে কালো করে দিব। ঠিক আছে, ব্ল্যাক করতে পারো, এছাড়া তোমরা বিভিন্ন ধরনের কালার দিতে পারো। কালারের জন্য কোন অপশনটা বলছি, কিবোর্ডের কে ফ্রেম। ঠিক আছে, কিবোর্ডের কে শর্টকাট কি, এই কালার অপশনে ক্লিক করলাম, করে তারপরে তোমাদের এখান থেকে কালারটা নিয়ে আমরা এই যে যদি মাউসের লেফট বাটন ক্লিক করি এটা আমাদের কালার হয়ে যাবে, এটা কিন্তু আমাদের কালার হয়ে গেছে। ঠিক আছে, এবার আমাদের এটুকু আমরা সিলেক্ট করে নিব। ঠিক আছে, এটুকু আমরা সিলেক্ট করে নিব, এটুকু আমরা সিলেক্ট করে নিই। তার পূর্বে এই যে ধরো এই জন্য আমাদের প্রত্যেকটা ফ্রেমে যদি আলাদা আলাদা নেই, কাট প্লাস জি প্রেস করলে এটা আমাদের গ্রুপে পরিণত হয়ে যাবে। কিবোর্ডের কাট প্লাস জি, এটা আমাদের গ্রুপে পরিণত হয়ে গেল। এবার বন্ধু এগুলো কিন্তু সবই আমাদের গ্রুপ। ঠিক আছে, এটাকে আমরা গ্রুপে পরিণত করে নেব কাট প্লাস জি প্রেস করে। এবার আমরা এই সবগুলোই মনে করো যে কপি করব। এবার কিভাবে কপি করব, হচ্ছে মাউস দিয়ে কাজ করাতে পারো, কিন্তু আমরা মাউস দিয়ে কাজ করাবো না, আমরা যেহেতু কিবোর্ডে শিখছি কিবোর্ডের কাজ করানো শিখতে হবে। এখানে যে ওয়াল্ট অপশনটা রয়েছে সেই ওয়াল্ট অপশনটা প্রেস করবা, করে মাউসের যে লেফট বাটনটা রয়েছে সেটা ক্লিক করে এনে এখানে ছেড়ে দিলে এটা কিন্তু কপি হয়ে যাবে। এই দেখো কপি হয়ে গেছে, এখানে একটা রয়েছে এখানে একটা হয়ে গেল। এবার কিন্তু এটা কিন্তু উল্টা দেখাচ্ছে, আমাদের উল্টা হলে তো হবে না, আমাদের কি করতে হবে যে হচ্ছে এটাকে মনে করো চোখের সাথে মিলাতে হবে। এর জন্য মাউসের যে রাইট বাটনটা রয়েছে সেটাতে ক্লিক করে এই যে ট্রান্সফর্ম যে অপশনটা রয়েছে সেটাতে ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল। ঠিক আছে, এবার এটাকে আমরা প্রয়োজন মতো বসিয়ে নেব। ঠিক আছে, প্রয়োজন মতো আমরা বসিয়ে নেব। ঠিক আছে, এখন বন্ধুরা তোমরা একটা জিনিস খেয়াল করো যে আমরা ছোট একটা জিনিস ভুলে গেছি, যদি এমন ধরনের প্রবলেম হয়ে থাকে সেটা আমরা তৈরি করে নিব। এখান থেকে আমরা এই অপশনটা মনে করো যে আবার এখান থেকে আমরা একটা লেয়ার নিয়ে নেব, যেহেতু এটা নিচেই যাবে এই কারণে আমরা এটা একটা লেয়ার নিয়ে নিলাম। ঠিক আছে, এই লেয়ারটা নিয়ে আমরা এটা তৈরি করে দিব। কাট প্লাস জি প্রেস করলে গ্রুপও পরিণত হয়ে যাবে। তারপর আমরা এই সাইডে এনে একইভাবে ছেড়ে দিয়ে ট্রান্সফার ক্লিক করে ফ্লিপ হরিজন্টালে ক্লিক করব। অবশ্যই কিবোর্ডের শর্টকাট কিগুলো মনে রাখবে। এই হলো তো, এইবার এটাকে আমরা নিচে নিয়ে গেলে এটা আমাদের নিচেই চলে গেল। ওকে, এইবার দেখো কেমন দেখাচ্ছে, আইটা কিন্তু একদম এর সাথে ম্যাচ করছে। ওকে, আইটা ম্যাচ করা হয়ে গেল। এবার বন্ধুরা আমি তোমাদের মনে করো আজকের এইটুক বিষয়ে শেখাবো, এটা হচ্ছে আই লাইন, এই কারণে আমরা এটাকে আই লাইন দিয়ে দিই। ঠিক আছে, এগুলো এখন তোমরা নাম না দিতেও পারো, কিন্তু নামগুলো দেবো এই কারণে আমরা মনে করো আমাদের যেন চিনতে কষ্ট না হয়। এগুলো কিন্তু আমাদের এখন আর সিলেক্ট হবে না, আবার লক খুলে দিলে এগুলো আমাদের সিলেক্ট হবে। বন্ধুরা তোমরা তো বুঝতে পারছো কিভাবে আইটা তৈরি করতে হয়। আইটা এইভাবে তৈরি করবা, কারণ যদি প্রত্যেকটা গ্রুপ অংশে বিভক্ত থাকে যখন সেপারেট করবা মানে গ্রাফিক্সে তৈরি করবা, গ্রাফিক্সে তৈরি না করলে অ্যানিমেশন তৈরি করতে পারবা না। যাই হোক এগুলো অনেক পরের ধাপ, এগুলো আমাদের মনে করো এই ক্লাসটা এসে দাঁড়াবে 11 নম্বর 12 নম্বরের ক্লাসে, আমি তখন তোমাদের শেখাবো কিভাবে গ্রাফিক্সে তৈরি করতে হবে। এখন আপাতত তোমরা আইটা কিভাবে তৈরি করবে দেখলে, ফেসটা একইভাবে ড্রয়িং করতে পারো, যারা মনে করো বুঝে গেছো তারা নিজেরাই করতে পারবা, ফেসটা তোমরা নিজেরাই ড্রয়িং করবা। আমি এটা এখন তোমাদের দেখাচ্ছি না, এটা আমি কালকের ক্লাসে দেখাবো। রেগুলারই একটা করে ভিডিও ইউটিউবে আপলোড করব। এছাড়া বন্ধুরা আমি আজকের ভিডিওতে সবই দেখাতে পারতাম, কিন্তু দেখাচ্ছি না, এই জন্য আমার আবার নিজের অ্যানিমেশন ভিডিও তৈরি করতে হবে, এই জন্য মনে করো দেখাতে পাচ্ছি না। যাই হোক বন্ধুরা তোমরা অবশ্যই ভালো থাকবা, আমি আশা করি তোমরা ভালো থেকো। আর বন্ধুরা অবশ্যই আমাকে প্রচুর সাপোর্ট করো। যারা আমার এই ভিডিওটা দেখছে নতুন হোক পুরাতন, তারা অবশ্যই, যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত।